কি অবস্থা মামারা, ফর দ্য লাস্ট টাইম ভাই। হ্যাঁ, সিজনটা শেষ হয়ে গেল ভাই, চোখের নিমেষে শেষ হয়ে গেল। মানে এই তো হানসি ফ্লিক এলো সেই দিন, কত চিন্তা কত টেনশন ভাই, টিমটার কি হবে, কিভাবে টিমটা খেলবে। কারণ সত্যি কথা বলতে আমাদের কারোর এই সিজনে কোনো রকম একটু আশা ছিল না যে এই টিমটা কিছু করতে পারবে। সেখান থেকে আজকে আমাদের হাতে তিনটে টাইটেলস ভাই, ডোমেস্টিক ট্রেবল, চ্যাম্পিয়ন্স লিগের আমরা সেমিফাইনাল অব্দি গেছি। আমাদের টিমটাকে একেবারে রিইনকার্নেশন করে দিয়েছে ভাই হান্সি ফ্লিক। স্যালিউট টু হিম, এগেইন স্যালিউট টু হিম। তো তোমরা বলো ভাই যে এই সিজনের এক্সপিরিয়েন্সটা তোমাদের কেমন ছিল, মানে শুরুতে কিরকম ফিলিং হচ্ছিল, এখন কেমন ফিল করছো? কারণ বার্সেলোনা নিজের লাস্ট ম্যাচটা খেলে ফেলেছে অ্যাথলেটিক ক্লাবের সাথে। এই ম্যাচটা নিয়ে কথা অবশ্যই বলবো, তার আগে পুরো সিজনটা একটু একটু রিভিজিট না করলে হয় ভাই। কারণ এই 2024-25 সিজনটা, এটা প্রত্যেকটা বার্সা ফ্যানের মাথায় গেঁথে থাকবে, প্রত্যেকটা বার্সা ফ্যানের মনে থাকবে ভাই সারা জীবন। যে একটা ডাউনফলের পর একটা একটা আশার আলো এই হান্সি ফ্লিক মানুষটা। তারপর প্লেয়ারদের কথা তো বলতেই হবে, লামিন ইয়ামাল হোক, রাফিনিয়া হোক, পেড্রি হোক, কুবার্সি, ওইদিকে ইনিগো, বালদে, কুন্ডে, কার কথা বলবো না, ফ্রেঙ্কি ভাই, ফেরান তোরেস হইবেন, লেভানডস্কি, সবাই সবাই যেন একটা নতুন রূপে নিজেকে খুঁজে পেয়েছে, নতুন আশা আমাদেরকেও দেখিয়েছে, নিজেরাও দেখতে পেয়েছে ভাই। এই হান্সি ফ্লিক মানুষটা পুরো চেঞ্জ করে দিয়েছে পুরো টিমটাকে। আমাদের বার্সেলোনা ইজ ব্যাক। আশা করবো নেক্সট সিজনে এইরকম ফাইট, এইরকম কামব্যাক আরও দেখতে পাবো। টাইটেলস তো আসবেই ভাই, টাইটেলস তো পার্ট অফ দ্য গেম, বাট কিভাবে টিমটা খেলছে, মেন্টালিটি যেটার অভাব আমাদের গোটা লাস্ট 4-5 বছর ছিল ভাই। সেই যখন আমরা 2015-16 লুইস এনরিকে চলে যায়, তারপর বারবার কোচেস চেঞ্জ হয়, মেসির ওপর একা দায়িত্ব পড়ে যায়। আমরা দেখেওছি ভাই 2019 সালে পুরো টিমটাকে একা ক্যারি করেছিল মেসি। তারপর থেকে তো লিডারশিপ নেই ভাই, মেসি চলে যাওয়ার পর মেসি চেষ্টা করার পরেও হয়নি, জিততে পারিনি আমরা। বাট তারপরে অনেক অনেক ডাউনফল, ইউরোপা লিগও আমাদের খেলতে হয়, আর সেখান থেকে আজকে এই জায়গায় ভাই। আহ, অনেক 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 কষ্ট করতে হয় ভাই, অনেক টাইম লেগেছে। আমি জানি ভাই যে অ্যাজ আ বার্সা ফ্যান অনেক স্ট্রাগল, অনেক কষ্ট আমাদের সামলাতে হয়েছে। মাদ্রিদ ফ্যানরা অনেক ভাই প্রিভিলেজ মনে হয় যে ওরা বারবার চ্যাম্পিয়ন্স লিগ জিতে ভাই, ট্রানজিশন পিরিয়ডের মধ্যে থেকেও ওরা দুটো চ্যাম্পিয়ন্স লিগ বার করে নিয়েছে। আমি আমি কম্প্যারিজন করতে চাইবো না ভাই, দুটো টিম আলাদা, দুটো টিমের সেট আপ আলাদা, বাট দ্যাট ইজ ভাই বার্সেলোনা। আর এই সিজনের কথা বলবো ভাই, শুরু থেকেই মনে হয় যে হান্সি ফ্লিক যে কত গোল করেছে এইটা নিয়ে আমি বলতে চাই ভাই। যে আমরা মানে শুরুর ম্যাচ থেকেই প্রায় 5-6 গোল, 4 গোল করে কিন্তু আমরা করেছি। ইভেন ভ্যালেন্সিয়ার এগেনস্টে 7 গোলও আমরা দিয়েছি। তো শুরু থেকেই একটা ব্যাপার ছিল যে বার্সেলোনা কিন্তু প্রচুর হাই স্কোরিং টিম, মানে প্রচুর গোল করে। আর কি, আর হচ্ছে হাই লাইন, হাই ডিফেন্স ভাই, হাই প্রেস করে খেলা, আর অফসাইড ট্র্যাপ। এইগুলো কিন্তু সবসময় প্লেইং স্টাইল হিসাবে এই সিজনকে আমাদের সবসময় মনে করাবে। আচ্ছা, কিছু ম্যাচেসের কথা বলা যাক। অ্যাথলেটিকোর ম্যাচটার কথা মনে পড়ে ভাই, ওফ, ও মাই গড, ওই ম্যাচটা কি ভোলার মতো না ভাই, যেখানে আমরা 4 গোল ডাউন ছিলাম, সেখান থেকে 4-4-এ আমরা ম্যাচটা নিয়ে আসি ভাই। ওটা আনবিলিভেবল ভাই, ওই ম্যাচটা, বেনফিকার ম্যাচটা, ও ভাই ও, মানে 10 মেন্স ডাউন, সেখান থেকে 2-1-এ জেতা। তারপরে বেনফিকার আরও একটা যেটা গ্রুপ স্টেজে ম্যাচটা ছিল, লাস্ট মিনিটে রাফিনিয়া সেই গোলটা, অবিশ্বাস্য 5-4-এর কামব্যাক, ও মাই গড। রিয়াল মাদ্রিদকে ভাই 4টে এল ক্লাসিকোতে ধুয়ে দেওয়া। প্রথমে 4 গোল, তারপরে ভাই 3-2-এ হারানো, ওদের দুটো কাপ ফাইনালেই হারানো, আনবিলিভেবল ভাই। মানে এইসব ম্যাচেসগুলো মনে থাকবে ভাই। আমরা যখন এই সিজনটা ফিনিশ করছি আজকে এই জায়গাটায়, নেক্সট সিজন স্টার্ট করবো বা পরের সিজন যাই করি, কি হবে আমি জানি না, বাট এই মোমেন্টগুলো, এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় থাকবে। আহ, হয়তো ইন্টার মিলানের ম্যাচটা আমরা বেটার করতে পারতাম, ওটাও একটা কামব্যাকের স্টোরি হতো, 3-2-তে আমরা হয়তো ম্যাচটা ফিনিশ করে শনিবার দিন ফাইনাল খেলতেই পারতাম। বাট রিগ্রেট করবো না ভাই, কারণ টিমটা যা খেলেছে আমি স্যাটিসফাইড, 100% স্যাটিসফাইড। আর আশা করবো তোমরাও ভাই প্রচণ্ড স্যাটিসফাইড অবশ্যই। এই টিমটা যা মেন্টালিটি
শো করেছে এইবার। তো এই সিজনটা মেমোরেবল হয়ে আবারও বলছি অবশ্যই থাকবে। আচ্ছা, এবার আজকে ম্যাচটা নিয়ে একটু কথা বলি ভাই। ম্যাচটা শুরু থেকে ইনিয়াকি পেনা স্টার্ট করছিল ভাই, হয়তো বার্সেলোনা জার্সিতে এটাই লাস্ট ম্যাচ ইনিয়াকি পেনার। বাট ডিফেন্সে আরাউয়া যে খেলছিল, ওইদিকে বাল্ডে অনেকদিন বাদে স্টার্ট করছিল লাইন আপে। এরিক গার্সিয়া তো ভাই মানে কুন্ডে যাওয়ার কোনো একটা যে দুঃখ, সেইটা এরিক গার্সিয়া মনেই করতে দেয়নি ভাই। এত ক্লিয়ার, এত স্মুথ খেলছে ভাই এরিক গার্সিয়া ওই রাইট ব্যাক পজিশনটায়। পেড্রি স্টার্ট করছিল, ফ্রেঙ্কি করেনি, আফ্রান্টে লেভানডস্কি ছিল, লামিন রাফিনিয়া ছিল। শুরু থেকেই কিন্তু অ্যাটাক করছিল ভাই বার্সেলোনা, একদম মাঝখানে মাঝখানে অ্যাথলেটিক ক্লাবও করছিল অ্যাটাক। বাট যেটা কাজের কাজ হয়, শুরুতেই দুটো গোল তুলে নেয়। ফার্স্ট গোলটার কথা বলবো ভাই, হা হা, আবারও পেড্রি, মানে ছেলেটা ছেলেটা দেখে কি করে ভাই, এত সুন্দর ভিশনে একটা প্লেয়ারে কি করে হতে পারে, 3টে পাসে গোল হয়েছে। পেড্রি টু ফার্মিন, ফার্মিন টু লেভানডস্কি, দ্যাটস ইট, গোল। ফার্স্ট গোলটা এভাবেই আসে। আর অসাধারণ ভাই, অসাধারণ। মানে পেড্রি এই জিনিসগুলো পেড্রিকে আর 5টা মিডফিল্ডারের থেকে আলাদা করে। আমি জানি ভাই ব্যালেন্ডিয়র হয়তো পাবে না পেড্রি, বা ব্যালেনের কন্টেন্ডার অবশ্যই টপ 5-এও ফিনিশ করতে পারে, বাট এই জিনিসগুলো ভাই পাবে না ভাই। যে কোনো মিডফিল্ডার পৃথিবীর এখন আছে, কারোর মধ্যে এইরকম ভিশন, এইরকম স্কিলস পেড্রির মতো, পেড্রি স্টাইল পাবে না, আমি লিখে দিতে পারি। সেকেন্ড গোলটা আমি বলবো অ্যাথলেটিক ক্লাবের একটু মিস্টেক। ওখানে কর্নার থেকে একটা হেড যেটা ক্লিয়ার করতে পারেনি লেভানডস্কি, ইজি একটা ফিনিশ। অ্যান্ড সেকেন্ড গোলটা ওভাবেই আসে। দুটো গোল হওয়ার পর আমরা জানতাম ভাই ম্যাচটা খুব একটা হয়তো কম্পিটিটিভ হবে না, কারণ অ্যাথলেটিক ক্লাবও অলরেডি সেটেল, ওরা জানে টপ 4-এ ফিনিশ কনফার্ম, বার্সেলোনা তো জিতেই গেছে। তো এই ম্যাচটা থেকে অত ডেড রাবার জাস্ট, তো অত চাওয়া পাওয়া কিছু ছিল না। দুটো গোল হওয়ার পর বার্সেলোনাও জানতো এই ম্যাচটা প্রায় সিলড আপ। অ্যাথলেটিক ক্লাব চেষ্টা করেছে, বার্সেলোনাও বেশ কয়েকটা চান্সেস ক্রিয়েট করেছে। ফার্স্ট হাফে তো করেছে, সেকেন্ড হাফেও। লেভানডস্কি হ্যাট্রিক কমপ্লিট হয়নি ভাই। আমি তো ভাবছিলাম আজকে লেভানডস্কি হয়তো পিচিচির জন্য যাবে ভাই, এমবাপ্পেকে চেস করবে, 5টা গোল দেবে, দিতেই পারতো, মানে 5টা গোল হয়তো দিতে পারতো না মিনিমাম, হ্যাট্রিকটা তো কমপ্লিট হতেই পারতো, বাট হয়নি ম্যাচে। আজকে যেটা একটা কথা বলবো সেটা হচ্ছে গাভির পজিশনটা ভাই। গাভি কিন্তু আমরা ইউজুয়ালি দেখি অনেকটা অ্যাহেড খেলে, মানে আজকে ফ্রেঙ্কির যে জায়গাটা, ফ্রেঙ্কি যে পিভটের রোলটা প্লে করে, পিভটাল রোলটা, সেটা কিন্তু আজকে গাভি পালন করছিল। ফ্রেঙ্কি যেহেতু বেঞ্চে ছিল, সেই কারণে যেটা হয়েছে, গাভি অনেকটা ডিপে খেলছিল। আমরা ইউজুয়ালি গাভিকে দেখি আফ্রান্টে খেলতে, প্রেস করে খেলতে, ডুয়েলসে যেতে, বাট গাভির রোলটা কিন্তু আজকে একটু ডিফারেন্ট ছিল। আর সব থেকে মজার কথা, কিন্তু গাভি আজকে ভালো খেলেছে ভাই এই রোলটা। ওকে একটা নাম্বার 6 হিসাবে আজকে খেলানোর যে আইডিয়াটা হান্সি ফ্লিকের, আমি বলবো ওটা এফেক্টিভ হয়েছে, ওটা কার্যকরী হয়েছে। গাভি কিন্তু খুবই ভালো ম্যাচ খেলেছে আজকে, ব্রিলিয়ান্ট ম্যাচ ফ্রম গাভি। একটু হয়তো মাঝে মাঝে ডিপ ডাউনে এসে যখন ডিফেন্ডিংয়ে তখন একটু প্রবলেম হচ্ছিল, বা বল ক্যারিজ যেটা ফ্রেঙ্কি করে ওখানে প্রবলেমস হচ্ছিল। দেখো ফ্রেঙ্কি ট্রেডগুলো তুমি গাভির মধ্যে পাবে না, দুটো প্লেয়ার, দুটো ডিফারেন্ট প্রোফাইল। তো অবশ্যই ফ্রেঙ্কির মতো এত এলিগেন্ট প্লেয়ার, এত সুন্দর প্লেয়ার গাভি না। গাভি মাচ মোর ভাই ডুয়েলস উইন করা ফিজিক্যাল প্লেয়ার। তো এই জন্য পেড্রিকে বারবার ড্রপ করতেছিল, অনেকটা নিচে কিন্তু পেড্রিকে আজকে খেলতে হয়েছে বিকজ অফ গাভি। কিন্তু গাভি যা খেলেছে বারবার ভাই আমার সেই লেগেছে ভাই, ব্রিলিয়েন্ট ফ্রম গাভি। ডুয়েলস উইন ভাই, 18টা ডুয়েলসের মধ্যে 16টা আজকে গাভি জিতেছে, দ্যাট সেইজ অল ভাই। মানে ওই পজিশনটায় এইরকম ডিফেন্স খুবই ভালো। তো আমি দেখতে চাইবো ভাই নেক্সট সিজনে গাভিকে কি রোল হান্সি ফ্লিক দেয়, কি এই নাম্বার 6-এর রোলটা আবারও প্লে করে কিনা গাভি, বা অন্যান্য পজিশনে। ফার্মিন আজকে খুবই ভালো খেলেছে ভাই, ফার্মিন শুরু থেকে নাম্বার 10-এর পজিশনটা খেলছিল একটু ফরওয়ার্ডে। রাফিনিয়া সাবস্টিটিউট হয়ে যাওয়ার পর উইংয়ে চলে যায়, লেফট উইংয়ে। তো ফার্মিনের গেমটাও আজকে ভালো লেগে, ফার্মিনও বেশ কয়েকটা চান্সেস পেয়েছিল, ক্রিয়েট করতে পারেনি ভাই, ওখানে গোল করতে পারেনি। লাস্টে একদম ডাই মোমেন্টসে ভাই ড্যানি অলমোর একটা পেনাল্টি আর্ন করে, ড্যানি অলমোই নেয়, আর 3-0-তে আমরা ম্যাচটা ফিনিশ করি। তো এই ছিল ভাই আজকে ম্যাচের স্টোরি, খুব একটা কিছু ইন্টারেস্টিং না। লাস্ট ম্যাচ ভাই, সবাই চিল করতে এসছে, প্লেয়াররা টায়ার্ড, ফ্রাস্ট্রেটেড। আশা করি আমাদের ক্লাব ওয়ার্ল্ড কাপ নেই, যারা জানো না যে আমরা ক্লাব ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করছি না, তো প্লেয়ারের রেস্ট পাবে অনেকটা।
নেশনস লিগের ম্যাচ আছে অবশ্যই, যারা ইন্টারন্যাশনাল প্লেয়ার আছে, ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি বা নেশনস লিগের ম্যাচ আছে, সেটা কমপ্লিট করার পর একটা লং পিরিয়ড অফ টাইম কিন্তু আমরা রেস্ট পাবো, মানে 1-1.5 মাসে, যেখানে অন্যান্য টিমরা কিন্তু ইউজুয়ালি ব্যস্ত থাকবে ক্লাব ওয়ার্ল্ড কাপে। তারপরে আমরা প্রি সিজনে যাবো, নেক্সট সিজনের জন্য প্রিপারেশন নেব। তো এই সিজন ছিল এই অবধি ভাই, আজকেই লাস্ট ম্যাচ বার্সেলোনা, অবশ্যই এখন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল বাকি আছে, ওই নিয়ে তো অবশ্যই কথা হবে, ভিডিও হবে, বাট ফর বার্সেলোনা দিস ওয়াজ দ্য এন্ড অফ দ্য সিজন। কেমন লাগলো তোমরা সবাই জানাও ভাই এই সিজনটা। নেক্সট সিজনে কি কি দেখতে চাইছো ভাই? ট্রান্সফার, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, ওটা নিয়েও ভিডিও আসবে। কাকে কাকে দেখতে চাইছো নেক্সট সিজনে? ট্রান্সফার রিউমার অনেক কিছু শোনা যাচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা করব। বাট এই সিজন নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখবে। ভেস্কাল বার্সা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।